কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো প্রিন্স মামুন এবং লায়লা সম্পর্কে। দর্শকের আগেও আমরা প্রিন্স মামুন এবং লায়লা সম্পর্কে বেশ কিছু ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, বেশ কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে আপনারা জানেন যে গতকালকে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে আমাদের প্রশাসন ভাইয়েরা গ্রেপ্তার করেছে। এখন এই গ্রেপ্তারটি আসলে কেন করা হয়েছে? তিনি কি কোনো অনৈতিক কাজের সাথে জড়িত ছিলেন কিনা? কেনই বা তাকে হঠাৎ করে গ্রেপ্তার করতে হয়েছে বা গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আমাদের প্রশাসন, বা তার নামে কারাই বা মামলা করলো, কারাই বা জিডি করলো থানায়? এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। দর্শক, আপনারা জানেন যে প্রিন্স মামুনের স্ত্রী লায়লা, এই লায়লাকে কিন্তু আপনারা সবাই চেনেন, যাকে এক কথায় বলতে গেলে আসলে কি বলবো, তার সম্পর্কে আসলে কি বলবো। এই লায়লাকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ট্রল হচ্ছে, প্রচুর পরিমাণে নিউজ হয়েছে। তারপরে মামুন লায়লা সম্পর্কে অনেকেই অনেক ধরনের সমালোচনা করেছেন, অনেকেই অনেক ধরনের প্রশংসা করেছেন। তো অবশেষে প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা মামলা করেছেন, এবং কি মামলা করেছেন সেটাও আপনারা বুঝতে পারছেন। আমি এখানে সরাসরি কিছুই বলতে চাচ্ছি না, যে লায়লাকে নাকি জোর জবরদস্তি করে প্রিন্স মামুন বুঝতে পারছেন যে কিছু একটা করেছে, এবং তাকে বিয়ের প্রলোভন দেখিয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে প্রায় 4 বছর তার সাথে শারীরিক সম্পর্ক করেছিল, তার সাথে সম্পর্ক করেছিল, সব মিলিয়ে তারা এক রুমে থেকেছিল। তো গতকালকে লায়লা তিনি থানায় এসে এ ধরনের একটি মামলা করেছেন যে তাকে জোর জবরদস্তি করে তার সাথে এই ধরনের সম্পর্কটি মামুন কন্টিনিউ করে যাচ্ছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রিন্স মামুনকে জায়গাটা দিয়েছে কে? প্রিন্স মামুন কোথায় ছিল? প্রিন্স মামুন কিন্তু লায়লার বাসায় ছিল। এমন তো না যে প্রিন্স মামুনের বাসায় লায়লা গিয়েছিল, এইরকমও কিছু না। প্রিন্স মামুন লায়লার বাসায় আজকে 4 বছর ছিল, এবং শুধু প্রিন্স মামুন না, তার মা বাবা সবাই কিন্তু লায়লার বাসায় ছিল। লায়লার কথার পরিপ্রেক্ষিতে আমি যেটা ধারণা করছি বা যেটা বলতে বাধ্য হচ্ছি, যে লায়লাকে প্রিন্স মামুন বলেছিল বিয়ে করবে, এবং এই বিয়ের আশা দিয়ে দিয়ে লায়লার সাথে শারীরিক সম্পর্কটা কন্টিনিউ করে যাচ্ছিলেন প্রিন্স মামুন। এখন এখানে আপনি একজন সাধারণ পাবলিক হিসেবে আপনি কাকে দোষী করবেন? এখানে কি প্রিন্স মামুন দায়ী নাকি লায়লা দায়ী? লায়লা যদি প্রিন্স মামুনকে এই সুযোগটি করে না দিত, তাহলে কি প্রিন্স মামুন এ ধরনের কাজটি করতে পারত? তার মানে এখানে লায়লা কোনো লোভে পড়ে প্রিন্স মামুনকে এ ধরনের সুযোগ সুবিধা দিয়েছিল। আপনারা দেখেছেন এর আগে ঠিক একই ঘটনা মামুনুল হকের সাথে ঘটেছিল। মামুনুল হকের সাথে বিয়ে বসার জন্য মামুনুল হকের তৃতীয় স্ত্রী যাকে বলা হয়, সেও কিন্তু এই ধরনের কাজটি করেছিল। পরবর্তীতে সে মামুনুল হকের বিরুদ্ধে কথা বলেছিল। আমরা দেখলাম যে প্রিন্স মামুনের বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি যে প্রিন্স মামুনের প্রতি লায়লা খুবই দুর্বল ছিলেন। মানে এতটা বেশি ভালোবাসা, এতটা আবেগ এটা আমরা আর কোথাও দেখিনি, যেটা প্রিন্স মামুন এবং লায়লার ভেতরে দেখেছি। তো হঠাৎ করে প্রিন্স মামুন কেন লায়লার চোখে এতটা অপরাধী হয়ে গিয়েছে? প্রিন্স মামুন এখন কেন লায়লাকে বিয়ে করছে না, বা লায়লাকে বিয়ে করতে বাধ্য হচ্ছে না, বা বিয়ে করতে নারাজ? এটা অবশ্যই আপনি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আপনি বলবেন। আর এই যে তিনি বলছেন যে তার সাথে যে শারীরিক সম্পর্কটি করেছে প্রিন্স মামুন, এই বিষয়টিকে আপনি কোন চোখে দেখছেন? এখানে আমি বলবো যে প্রিন্স মামুন না, শুধু প্রিন্স মামুনকে যে গ্রেপ্তার করেছে সেটা প্রশাসন দেখবে, তবে আমি বলবো তার সাথে সাথে লায়লাকে গ্রেপ্তার করে একটানা 2 মাস তাকে রিমান্ড দেওয়া হোক। কারণ তাদের মতো এ ধরনের মেয়েদের কারণে বাংলাদেশের মেয়েরা এই পথগুলো বেছে নেবে, যে নিজের সম্মান নিজে রাখতে জানে না, যে নিজের ইজ্জতটিকে নিজে হেফাজত করতে পারে না। এ ধরনের মেয়েগুলোর জন্য বাংলাদেশে আরও হাজার হাজার মেয়েরা এ ধরনের পথে চলে যাবে। তো আমার কথার সাথে আপনার মতামত আপনি অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।